অবশ শিশুটি জানে না তার বাবা আর ফিরবে না। তবুও হাতে ছবি নিয়ে বাবা বাবা ডেকে কাঁদছেন ছোট্ট ফুটফুটে এই শিশু। 2 বছরের ছোট্ট এই শিশুটির নাম আদিবা আশফিয়া সাবা। 5ই আগস্টে নিহত শহীদ সজলের সন্তান। নবদম্পতি সজল ও তার স্ত্রী মিলে পরামর্শ করে ঠিক করেন তার মেয়ে জন্ম হলে নাম রাখবেন আদিবা আশফিয়া সাবা। সবকিছু ঠিকঠাকই ছিল। মেয়ে হয়েছে। মেয়েকে দেখে ঢাকায় গিয়েছেন সজল। বাড়িতে এসে মেয়েকে দেখার আর ভাগ্য হলো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সজলের। ছোট্ট এই শিশুটিরও পাওয়া হলো না আর বাবার আদর। ফুটফুটে কন্যা সন্তানটির জন্মের 11 মাস পরেই নিহত হন সজল। বুকে গুলি লাগছে, বুকে এতখানি করে ফাঁকা, কানে গুলি লাগছে, এই পর্যন্ত এতখানি করে ফাঁকা। আমি তখন থেকে ছেলেকে ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাড়ি ফিরে আসো, তোমার আন্দোলন করা লাগবে না। তখন বলে আম্মু আমার সামনে 4-4টা লাশ, একজন আহতকে আমি ধরে আছি, আম্মু তুমি কেন আমাকে স্বার্থপর মতো বাসায় ডাকো? রাস্তার ছেলে মেয়েকে তোমার ছেলে মেয়ে মনে হয় না? সজলের মায়ের ইচ্ছা ছিল ছেলেকে প্রকৌশলী বানাবেন। সেই স্বপ্ন বুকে নিয়ে 13 বছর আগে একমাত্র ছেলেকে নিয়ে ঢাকায় পাড়ি জমান সজলের বাবা মা। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় একমাত্র ছেলেকে পুড়িয়ে মারবে, সেই সাথে ধূলিসাৎ করবে ছেলেকে প্রকৌশলী বানানোর স্বপ্নকে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। সেই সাথে সজলের অবশ শিশুটি সারাদিনই খুঁজে ফিরে তার বাবাকে। বাবার ছবি হাতে নিয়ে আধো আধো কণ্ঠে বারবার বাবা বলে ডাকছেন নিহত সজলের অবশ শিশুটি। বাবাহীন নাতনিকে সান্ত্বনা দেবার ভাষাও হারিয়ে ফেলেছেন দাদা দাদি। সজল ছিলেন উত্তরের জনপদ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। পড়তেন রাজধানী ঢাকা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে। বৈষম্যের বিরুদ্ধে স্বৈরাচার পতনের হুঙ্কার ছিলেন সজলের মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী। কে জানতো জুলাই আন্দোলনে সজলের মতো 1,500-এর অধিক তাজা প্রাণকে অকাতরে বিলিয়ে দিতে হবে প্রাণ। আমার ছেলে 5ই আগস্টে মারা গেছে। এক ছেলে, আমরা ইঞ্জিনিয়ারিং ভাবে পড়াতাম, ঢাকায় থাকি আমরা সবসময়। আমরা ছেলের জন্য ঢাকায় গিয়েছিলাম মানুষ করার জন্য, আমাদের হেল্প করবে। আমরা বাবা মা হিসেবে ওকে আমরা মানুষ করার জন্য ঢাকায় নিয়ে গেছিলাম। 5ই আগস্টে উনি ইয়েতে যায়, ওখানে মিছিলে যায়, ওখানে তাকে গুলি করে মারে এবং তাকে পুড়িয়ে মারে। ছেলের পোড়া মরদেহ। এরপর থেকেই দিশেহারা পুরো পরিবার। সজলকে ছাড়া প্রিয়তমা স্ত্রীর চোখের পানিও শুকে গেছে। একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটছেন সজলের স্ত্রী। একটা মেয়ের কাছ থেকে যদি তার হাজবেন্ড হারাই যায়, তার দিন কি ভালো যাবে? তার দিন খারাপই যাবে। ও যখন ছিল তখন কিরকম ছিল, আর এখন ও নেই, এখন আগের মতো আর একটু ভালো নেই। এলাকাবাসী ও স্বজনদের দাবি সরকার সহ সমাজের বিত্তবানরা যেন সজলের পরিবারের পাশে দাঁড়ান। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মূল্যায়ন হোক, বিনির্মাণ হোক বৈষম্যহীন বাংলাদেশ, এমনটাই চাওয়া সজলের পরিবারের।